আল্লাহর রসুল যখন হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় গেলেন, প্রথম একটা বছর বিগত হলো। দ্বিতীয় বছরের শাবান মাসের 15 তারিখের একটু লাগভাগ, একটু কাছে, সেই সময়ে কোরআন শরীফের এই আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন এবং মুমিনিন গণের উপরে আল্লাহ রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিলেন। আর আল্লাহ রব্বুল আলামিন ওই একই বছরে জাকাত দেওয়াকেও ফরজ করে দিলেন। কারণ ওই দ্বিতীয় হিজরিতেই মুসলমানগণের আর্থিক অবস্থা অনেকটা, খালি হাতে মদিনায় তারা গেছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের আলহামদুলিল্লাহ জীবনের নিরাপত্তা ও বদরের যুদ্ধে যখন মুসলমানগণ বিজয়ী হলেন এবং পৃথিবীর বাছাই করা মেজর র্যাঙ্কের 1000 কাফের মিলিটারিদেরকে পর্যুদস্ত করে দিতে পারলেন, গোটা বিশ্ববাসী বুঝে গেল যে ইসলাম, রসুলুল্লাহর ইসলাম শেকড় গেড়ে দিয়েছে মাটির অনেক গভীরে। ঝড়ের দ্বারা এই বৃক্ষকে আর ফেলে দেওয়া সম্ভব হবে না। তো ওই যেহেতু আল্লাহ অনেক মালসামানাও দিলেন, গনিমতের মালও দিলেন, ও ওসারের যুদ্ধ হয়ে গেল, বোয়াতের যুদ্ধ হয়ে গেল, আবুয়ার যুদ্ধ হয়ে গেল, বদরে কুবরার যুদ্ধ হয়ে গেল। এই 4টা যুদ্ধে মুসলমানগণের শক্তি সুপ্রতিষ্ঠিত হলো। এই ধরনের আর থাকলো না যে মক্কাতে যেরকম ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথায় কেশ একটু বাবরি চুল জাতীয় ছিল। তো এক সময় তো অনসাফনের টাইম তিনি তো বিরাট ব্যবসায়ী ছিলেন। ওনার বাড়িতে দানা পানি গ্রহণ করেনি, আতিথেয়তা গ্রহণ করেনি। মক্কাতে এই ধরনের খুব কম লোকই ছিলেন, কিন্তু এই যে ইসলাম কবুলের কারণে তিনি রসুলুল্লাহর কথায় উদ্বুদ্ধ হয়ে যে ইসলামের জন্য অর্থ করি ব্যয় করতে করতে একটু দুর্বল হয়ে গেছিলেন। তো ওনার মাথার চুল ধরে এইভাবে ঝাঁকুনি দিতে পারতো অনেক সময় আবু জেহেল মার্কার লোক যারা ছিল মক্কায়। কিন্তু মদিনাতে হিজরত করে যখন চলে গেলেন, খালি হাতে গেছেন, 500 মাইলের দূরত্ব যাবেন, ভেড়া বকরি দম্বা ছিল সবই, কিন্তু কিছুই তো নিয়ে যেতে পারেননি। তাই এই যে প্রায় 2 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আবার আর্থিক ক্ষমতা দিলেন, এবং আল্লাহ এই ধরনের যখন আর্থিক ক্ষমতা প্রদান করেন তখনই জাকাত ফরজ করেছেন। ধনীদের উপরেই জাকাত ফরজ। আর যখনই ক্ষমতার অধিকারী হয়ে গেলেন রাসূলুল্লাহ ও সাহাবাগণ, তখন তো মনের মধ্যে নানা ধরনের ওয়াসওয়াসা আসবে। তো তখনই ওই কলবের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা, মালের মোহ, এই সব কিছু দমনের জন্য তখন রোজাকে ফরজ করলেন, যাতে করে কলবের মধ্যে দুশ্মন যেগুলি সেগুলিরও দমন করা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করাকেও ফরজ করলেন, যাতে করে বাহিরের শত্রুদেরকেও পর্যদস্ত মুসলমানগণ করতে পারেন। আর মুসলমানগণের তখন মোটামুটি এই ধরনের 2-3 হাজার যুদ্ধ করতে সক্ষম যোদ্ধাগণের বিরাট একটা বাহিনী তৈরি হয়ে গিয়েছে। এই ধরনের একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় দ্বিতীয় হিজরিতে শাবান মাসের আনুমানিক 15 তারিখের একটু আগে বা অল্প একটু 2-1 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন রমজানের আগে এই আয়াত নাজিল করলেন।